আচ্ছা বন্ধুরা, বলো তো দেখি রেস্টুরেন্টের পনির লবাবদার এত নরম আর ক্রিমি কিভাবে হয়? তাহলে চলো সেই সিক্রেটটা আজ দেখে নেওয়া যাক। প্রথমেই গরম জলে সামান্য হলুদ আর লবণ মিশিয়ে 10 মিনিট আমি পনিরটা ভিজিয়ে রাখবো। এই ছোট্ট স্টেপেই পনির থাকে একদম সফট আর জুসি। কথা বলতে বলতে পেঁয়াজ আর টমেটোটা আমি কেটে নিলাম। এইবার শুরু করছি আসল রান্নাটা। এবার প্যানে তেল আর সামান্য বাটার গরম করে নিয়ে আমি তাতে জিরে, লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম। সুগন্ধ বের হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। বন্ধুরা, গোটা মশলা কিন্তু গরম তেলেই তার অ্যারোমা রিলিজ করে, তাই গ্রেভিটা অনেক ফ্লেভারফুল হবে। পেঁয়াজটাকে এবার হালকা গোলাপি করে ভেজে নিচ্ছি, আর আদা রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এইবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা শুধু কালারের জন্যই নয়, এটা গ্রেভিতে একটা মাইল্ড স্মোকি ফ্লেভার নিয়ে আসে আর রেস্টুরেন্টের মতন সুন্দর কালারও আসবে। একটু গরম জল দিয়ে আমি মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে দেখো তেল ছেড়ে দিয়েছে। বেশ কিছুটা টমেটো কুচি আমি দিয়ে দিলাম। টমেটো ভাজতে ভাজতে তার কাঁচা গন্ধটা চলে গেলে একটা ন্যাচারাল সুইটনেস বেরিয়ে আসে, আর তাতে কিন্তু গ্রেভিটা আরও বেশি ফ্লেভারফুল হয়। এইবার আমি অ্যাড করলাম টমেটো পিউরি। পনির লবাবদারের স্মুথ ভেলভেটি টেক্সচারের জন্য আমি কিন্তু বয়েলড কাজু বাদামের পেস্ট অ্যাড করলাম। এইবার একটু গরম জল দিয়ে গ্রেভির কনসিস্টেন্সিটা ঠিক করব। আবার একটু গরম মশলা আর একটুখানি চিনি আমি অ্যাড করে দিলাম। গরম জলে ভেজানো পনিরটাকে আমি এবার গ্রেভিতে দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে 3-4 মিনিট মতন রান্না করব। তারপরে ওপর থেকে আমি দেখো কাসুরি মেথিও ছড়িয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইল পনির লাবাবদার। ওপর থেকে কিছুটা ফ্রেশ ক্রিম আমি ছড়িয়ে দেব। এটা কিন্তু গরম গরম বাটার নান, রুটি বা জিরা রাইসের সঙ্গে দারুণ জমে যায়। আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আবার কিন্তু দেখা হবে কোজি কিচেন বাই অদিতিতে নতুন কোনো রান্না নিয়ে।